ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে অম্বুবাসী তথা অমাবতী সম্পর্কে। 22শে জুন সোমবার অম্বুবাসীর তিথি শুরু। এই অম্বুবাসীর তিথি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ একটা বিশেষ পালনীয় বিষয় হচ্ছে এই অম্বুবাসী। তাই এই সময়ে কিছু কাজ আমাদের ভুলেও কিন্তু করা উচিত নয়। অম্বুবাসী চলমান সময়ে এই অম্বুবাসী সমাপ্ত হবে 26শে জুন শুক্রবার। বাংলায় 7ই আষাঢ় থেকে শুরু হবে আর শেষ হবে 11ই আষাঢ় শুক্রবার দিন। এই অম্বুবাসী চলমান, ভুলেও করা উচিত নয় এই কাজগুলি। এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে, দারিদ্রতা প্রবেশ করে। খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয় প্রসঙ্গ। আজকে আমরা জানার চেষ্টা করব সেই বিষয়েই। নমস্কার, সকলকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাই আসুন কিছুক্ষণ সময় সকলে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রসঙ্গটি আমরা বিস্তারিতভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই শ্রবণ করবেন, একদমই স্কিপ করে নয়। স্কিপ করে শ্রবণ করলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। যদি আপনি পারেন তাহলে সকলের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে জেনে সচেতন এবং উপকৃত হন। অম্বুবাসী তিথি এটা মূলত শাক্তমতীয় একটা লোকাচার উৎসব। যেমন শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব। গাণপত্য যারা গণেশের উপাসনা করে এবং বৈষ্ণব যারা ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করে উপাসনা করে তাদেরকে বৈষ্ণব বলে। কিন্তু এদের মধ্যে আবার শাক্ত রয়েছে, মানে যারা শক্তি দেবীর উপাসনা করে, যেমন দুর্গা দেবী, কালী দেবী এদের উপাসনা করে। মূলত এই যে অম্বুবাসী পালন করা হয় এটা কিন্তু শাক্তীয় মতে একটা লোকাচার। বিশেষ করে এই বসুমাতাকেই কেন্দ্র করে অম্বুবাসী পালিত হয়। কেউ কেউ আবার এই অম্বুবাসীকে অমাবতী উৎসব বলে থাকেন, আবার কেউ কেউ এটাকে ঋতুমতী উৎসবও বলে। তো যাই হোক না কেন, এই অম্বুবাসী মূলত একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি এবং খুবই গুরুত্বপূর্ণ দিন। বলা হয়েছে পৃথিবীতে যেমন মায়েরা যেরকম ঋতুমতী হয়, ঠিক তেমনি এই বসুমাতাও কিন্তু ঋতুমতী হয় এবং এই 3টা দিন বিশেষভাবে পালন করে ভক্তবৃন্দেরা। শুধু মায়েরা ভক্ত তা কিন্তু নয়, প্রতিটা সনাতন ধর্মের ব্যক্তিরাই এই অম্বুবাসীকে বিশেষভাবে পালন করে আসছে। এবং এই অম্বুবাসীর সময় আমাদের প্রত্যেকের কিছু কাজ অবশ্যই মেনে চলা প্রয়োজন, কিছু নিয়ম রীতি অবশ্যই অনুসরণ করা প্রয়োজন। যেমন মায়েরা ঋতুমতী হলে ঠাকুর পূজা দেয় না, বিশেষভাবে নিয়ম মেনেই চলে। ঠিক তেমনি এই অম্বুবাসী যখন বসুমাতা ঋতুমতী হয় তখন ভক্তেরা
বিশেষ করে বিশেষ নিয়ম মেনেই চলেন, কিছু কিছু নিয়ম অবশ্যই পালন করে। এই সময়ে কিছু কাজ কখনোই করে না ব্যক্তিরা, এতে মনে করা হয় নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তো আমরা ভিডিওর মূল বিষয়টা জেনে নিচ্ছি। তবে মূলত এই অম্বুবাসী তিথি সনাতন ধর্মের অনেক কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ শুভ শুভ তিথি রয়েছে। তার মধ্যে এই অম্বুবাসী আষাঢ় মাসেই পড়ে, কিন্তু এই আষাঢ় মাসে যেমন অনেক ভালো ভালো শুভ তিথি রয়েছে বা অনুষ্ঠান রয়েছে, যেমন রয়েছে রথযাত্রা উৎসব। শাস্ত্রে বলা হয়েছে বিশেষ করে যে এই রথযাত্রার দিনে যদি কোনো ব্যক্তি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে, মনে রাখবেন জীবনে মুক্তি পেতে হলে তিনটা জিনিস বলা আছে, যে দোলচেষ্য দোল গোবিন্দ। যখন ভগবান গোবিন্দকে ওই দোলনায় দোল খাওয়ানো হয়, ওই সময় যদি কেউ ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে। দ্বিতীয়ত হচ্ছে সাপেচা মধুসূদনা, মানে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে যখন সেই নৌকাবিলাস বা নৌকায় ভ্রমণ করানো হয়, তখন যদি কেউ নৌকার উপরে দর্শন করে ভগবানকে। তৃতীয়ত হচ্ছে যদি কেউ রথেচ্ছা বামন দৃষ্টা ভগবান শ্রী জগন্নাথকে রথপর দর্শন করে। পুনর্জন্ম পর্যন্ত সেই ব্যক্তির আর কখনোই হয় না। পুনর্জন্ম ন বিদ্যায়ন্তে, তার দ্বিতীয়বার আর পুনর্জন্ম হয় না, সেই ব্যক্তি মুক্তি লাভ করে। যে ব্যক্তি মুক্তি পেতে চায় সে অবশ্যই এই দর্শনগুলো সে করে থাকে। মনি ঋষিরা পর্যন্ত যুগ যুগান্তর তপস্যা করত এমন দর্শনের জন্য, কিন্তু বলা আছে এই তিনটা বিগ্রহ যদি কেউ দর্শন করে, রথপরি ভগবানকে ভগবান জগন্নাথকে দর্শন করতে পারে রথের উপরে, আর তার পুনর্জন্ম হয় না। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই রকম অনেক প্রকার ভালো ভালো শুভ শুভ তিথি রয়েছে, দিন রয়েছে। তার মধ্যে বলা হয়েছে এই তিনটা দিন বিশেষ গুরুত্বপূর্ণ এই অম্বুবাসীর সময়টা। এই জন্য শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা উল্লেখিত আছে। আমার নিজের আপন মা, তিনি যেই রকম মা ঠিক তেমনি এই প্রকার 7 প্রকার মা রয়েছে। যেমন হচ্ছে বসুমাতা, পৃথিবী মাতাকেও মা বলা হয়েছে। আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর্ধাত্রী তথা পৃথিবীর সপ্তই মাতার স্ত্রীয়া। আমার নিজের আপন মা যেমন হচ্ছে একজন মা হয়, গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী, তিনিও এক প্রকার মা। আবার ব্রাহ্মণী মানে ব্রাহ্মণের স্ত্রী, সাধু ব্যক্তিদের স্ত্রী, তিনিও কিন্তু এক প্রকার মা। গাভী মাতা এক প্রকার মা। তো বলা হয়েছে এমন ধরিত্রী মাও কিন্তু এক প্রকার মা, যাকে বসুমাতা বলা হয়েছে। আর এই মা যখন ঋতুমতী হয় তখনই উৎসব পালিত হয় অম্বুবাসী। মূলত গ্রীষ্মের প্রচণ্ড প্রখর তাপে পুষ্করণী শুকিয়ে যায়, মাঠঘাট নদীনালা পর্যন্ত শুকিয়ে যায়, বৃক্ষ আদি তারা শুষ্ক হয়ে পড়ে। এই সময় মাটিতে কোনো রস থাকে না। তো এরপরে মূলত এই গ্রীষ্মের পরেই আসে সেই বর্ষাকাল, আর বর্ষাকালের শুরুতেই কিন্তু এই অম্বুবাসী পালন করা হয়। বলা আছে যেই রকম মায়েরা ঋতুমতী হবার পরে বৃক্ষ অর্থাৎ সন্তান ধারণের জন্য উপযুক্ত হয় ধরিত্রী মা, তেমনি বলা হয়েছে যে মায়েরা ঋতুমতী হওয়ার পরেই সন্তান ধারণের জন্য সক্ষম হয়। আর এই বসুমাতাও ঋতুমতী হবার পরেই সে উপযুক্ত শস্য শ্যামলা অর্থাৎ উপযুক্ত শস্য শ্যামল বা বৃক্ষ আদি লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এই সময়। বীজ বপন করার উপযুক্ত সময় হচ্ছে এই সময়টা। বৃক্ষ রোপণ করারও সময় হচ্ছে বিশেষ এটি। তাই কৃষকেরা বিশেষ করে সেই অপেক্ষায় থাকে। গাছপালা বৃক্ষাদি রোপণ করে যাদেরকে বলা হয়েছে বস্য, তারা মূলত এই অম্বুবাসী চলাকালীন তারা অপেক্ষা করে থাকে যে এই তিথিটা মূলত কখন সমাপ্ত হবে আর কখন আমরা কৃষিকাজের শুরুটা করতে পারবো। বিশেষ করে কৃষকেরাও অপেক্ষা করে সেই সময়ের জন্য। এই অম্বুবাসীর পরেই বৃক্ষ আদি লাগানো হয়।
আমরা যে বেঁচে থাকি এই বৃক্ষের জন্যই, কিন্তু বৃক্ষের ভূমিকা অপরিসীম। অক্সিজেন ছাড়া মানুষ এমনকি কোনো জীব পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। তাই সেই বৃক্ষ বর্তমানে জলবায়ুর এত পরিবর্তন। কেননা আমাদের যতটা বৃক্ষ থাকা প্রয়োজন তত কিন্তু বৃক্ষ নেই। তো সেটা হচ্ছে মূলত ভিন্নতর প্রসঙ্গ। কিন্তু বলা হয়েছে এই যে গাছপালা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে অম্বুবাসীর পরের সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত সময়। এই বসুমাতা কিন্তু অনেক গুরুত্ব রয়েছে এই বসুমাতার আমাদের বেঁচে থাকার জন্য। বৃক্ষ রোপণ করা হয়, ওই বৃক্ষের মধ্যে সুমিষ্ট রসালো ফল আসে, যা কিন্তু আমাদের প্রয়োজনেই লাগে। আবার বৃক্ষ ছাড়া কিন্তু আমরা কখনোই বেঁচে থাকতে পারি না, কারণ বৃক্ষ থেকে আমরা অক্সিজেন প্রাপ্ত হই। এবং যে এই বসুমাতার ধরিত্রী মাতার উপরে যে ফসলাদি জন্মে, শস্যাদি জন্মায়, তা পরিপুষ্ট হয় মূলত এই অম্বুবাসীর পরেই, এই উপযুক্ত সময়ে। মূলত এই যে রসালো ফল, এই রস, এটা কিন্তু সেই বসুমাতারই রস। আর সেই বসুমাতার রস অর্থাৎ সেই বসুমাতার কৃপায় আমরা এই জগতে বেঁচে রয়েছি। তারই শরীরের অংশ পান করে আমরা এই জগতে জীবন ধারণ করতে পারি। এই জন্য আমাদের বেঁচে থাকার জন্য পিতামাতার সব থেকে বেশি কিন্তু অবদান বা ভূমিকা থাকে। তাই প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরা বৈদিক যুগে প্রভাতকালীন তারা ঘুম থেকে উঠে এই বসুমাতাকে একটা প্রণাম করত। আমাদের জীবনে কিছু ছোট্ট ছোট্ট কার্যের মাধ্যমে জীবনের অশুভ পর্যন্ত দূরীভূত হয় এবং সৌভাগ্য আসে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে প্রভাতকালে ঘুম থেকে উঠে ইষ্ট দেবতাকে, ভগবানকে এবং বসুমাতাকে প্রণাম করে তারপরেই কিন্তু দিনের শুরুটা করতে হয়। ঘুম থেকে উঠেই সরাসরি মাটিতে পা রাখতে নেই। প্রথমেই ক্ষমা প্রার্থনা করতে হয়, হে বসুমাতা, তুমি হচ্ছ এক প্রকার মা। সনাতন শাস্ত্র কিন্তু বড়ই উন্নত শাস্ত্র। একমাত্র নিজের স্ত্রীবিহীন প্রত্যেকটা ব্যক্তিকে মা হিসেবে গণ্য করা উচিত, মায়ের সমান জ্ঞান করা উচিত। আবার পরদ্রব্য সুনিষ্ঠ বধ, নিজের জিনিস ভিন্ন অপরের জিনিসকে মাটির ঢেলার মতোই তুলনা করতে বলা হয়েছে। কেননা অপরের জিনিসের প্রতি কখনো নজর দিতে নেই। সেটা স্বর্ণের টুকরো হলেও কখনোই কিন্তু অপরের জিনিসের প্রতি নজর দিতে নেই, সেটাকে মাটির ঢেলা মনে করবে, কখনো নজর দিবে না অপরের জিনিসে। এটা হচ্ছে মূলত আমাদের সনাতন সংস্কৃতি। তাই সেই বসুমাতাকে ঘুম থেকে উঠে প্রণাম করতে হয়। আর সেই প্রণাম মন্ত্র হচ্ছে ওম সমুদ্র মেঘালয়ে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্বামী পাদ স্মর্শম কস্মিয়ে, হে বসুমাতা ধরিত্রী দেবী, প্রতিদিন তোমার গায়ের উপরে, শরীরের উপরে কত অত্যাচার করি। তো আজকে এখন সকালবেলা তোমার শরীরের উপরে আমি পা রাখছি। আমার এই যে অপরাধ হবে, এই যে অত্যাচার করা হয়, ক্ষমা করো তুমি সন্তান জ্ঞানে। এই রকম করে প্রার্থনা করে তারপরেই প্রত্যেকের দিনের শুরুটা প্রত্যেকের করা উচিত। এরপরেই কিন্তু আপনারা অবশ্যই আপনার সারাদিনের কাজকর্ম শুরু করতে পারেন। তারপরে আপনি সেই প্রণাম ভক্তি ভরে করে গুরুদেবের মন্ত্র বা ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, বা গুরুদেবকে প্রণাম নিবেদন করতে পারেন, মনে মনে স্মরণ করতে পারেন। এরপর আপনার দিনের কাজকর্ম শুরু করুন। তাহলে দেখবেন সকালবেলা যদি এই সমস্ত কাজকর্ম করা হয়, তাহলে অনেকের জীবনীতে বিশেষ অমঙ্গল, অভাব, দারিদ্রতা আর অশুভ লেগেই থাকে। তাহলে আপনারা দেখবেন যদি এই কার্যগুলো করতে পারেন, শুধু যে আষাঢ় মাস তা কিন্তু নয়, এই যে অম্বুবাসী চলাকালীন করতে হবে সেটাও কিন্তু নয়, প্রতিটা দিন যদি এমন করতে পারেন তাহলে আপনার জীবনে অশুভ রেখা কেটে যায়, আপনার জীবনে অশুভ দূরীভূত হয়ে শুভর অবশ্যই উদয় হয়। আপনারা এই 3টা দিন অবশ্যই ভক্তি ভরে কর দর্শন করবেন। জ্যোতিষ শাস্ত্র মতে খুবই কিন্তু সুন্দর একটা নিয়ম রয়েছে। কেউ প্রভাতকালে উঠে হাতের কর দর্শন করে,
এর ফলে তার হাতের অশুভ রেখাগুলো বিলীন হতে থাকে। তাই সকালবেলা উঠেই সবার উচিত কর দর্শন করা। আমরা তো ঘুম থেকে উঠেই আমরা বিশেষ করে কোথায় মোবাইল ফোন রাখা আছে আমরা সেই অভ্যাসটাই আগে করেছি যে আমরা সেটাই আগে খুঁজি। এমনকি আয়না অনেকেই দেখতে পছন্দ করে, নিজের চেহারা দেখতে পছন্দ করে, সকালবেলা উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে যায় নিজেকে দেখার জন্য। কিন্তু যদি আমরা অন্তত এগুলো করার আগে বিশেষ করে যদি নিজের হাতের তালু অর্থাৎ কর দর্শন করি তাহলে বলা হয়েছে তার জীবনে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। ঘুম থেকে উঠে এগুলো কিন্তু কখনোই দেখা উচিত নয়। আয়না বা মোবাইল ফোন এবং অন্যান্য কাজকর্ম ঘুম থেকে উঠেই করা উচিত নয়। আগে অবশ্যই নিজের হাতের তালু বা কর দর্শন করে, বসুমাতাকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে, গুরুদেবকে স্মরণ করে তারপরে নিজের কাজকর্ম শুরু করতে হয়। আপনি প্রথমেই নিজের কর দর্শন করুন। এরও একটা মন্ত্র রয়েছে, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, কর মূল হেতু গোবিন্দাম নমঃ, প্রভাতে কর দর্শনম। আমি সকালবেলায় কর দর্শন করছি। অগ্রভাগে মানে করাগ্রে বসত লক্ষ্মী, করের অগ্রভাগে লক্ষ্মী দেবী অবস্থান করে, কর মধ্যে দেবী সরস্বতী অর্থাৎ মধ্যভাগে সরস্বতী দেবী বিদ্যার দেবী অধিষ্ঠাত্রী তিনি করেন সেখানে, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে যাকে, এবং করমূলে গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। এর মানে হচ্ছে সকালবেলায় গোবিন্দ, সরস্বতী এবং লক্ষ্মী মাতাকে মনে মনে দর্শন করে তাদেরকে একটা ভক্তিযুক্ত প্রণাম নিবেদন করে বা ঠাকুর ঘরে গিয়ে প্রণামের মাধ্যমে দিনের শুরুটা করতে হয়। তাহলে দেখবেন জীবনের অশুভ রেখা দূরীভূত হবে এবং শুভ রেখার উদয় হবে। এটা হচ্ছে একটা সুন্দর কিন্তু নিয়ম। আপনারা অম্বুবাসীর সময়েও এই কার্যগুলো অবশ্যই আপনি করতে পারেন। এই অম্বুবাসী বা অমাবতী শাক্তমতীয় লোকাচার একটা উৎসব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিশেষ তিথি। এই অম্বুবাসী তিথি যারা পালন করবে তাহলে কথা হচ্ছে আমরা যারা বৈষ্ণব রয়েছি মানে যারা ভগবান শ্রীবিষ্ণুর উপাসক, ভগবান কৃষ্ণের উপাসক, আচ্ছা তারা কি এই অম্বুবাসী তিথি পালন করতে পারবে? সর্বোত্তম হচ্ছে যারা শ্রীবিষ্ণুর উপাসক তাদেরকে বৈষ্ণব বলা হয়। তাহলে তারা কি এই অম্বুবাসী তিথি পালন করতে পারবে? মনে রাখবেন কিবা বৈষ্ণব, কিবা শাক্ত, কিবা গানপত্য, সকলেই কিন্তু এই ব্রতটি পালন করতে পারবে। একবার মা পার্বতী নিজে প্রভু শিবকে প্রশ্ন করেছেন যে প্রভু, কেউ করে দুর্গার পূজা, কেউ করে কালী পূজা, কিন্তু আসলে জগতে কার উপাসনা শ্রেষ্ঠ? তখন মহাদেব মা পার্বতীকে বলেছিল যে দেবী, জগতের সবথেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করা, এর উপরে কোনো শ্রেষ্ঠ আরাধনা নেই। তো ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করাটাই হচ্ছে সর্বোত্তম। কিন্তু অনেক বৈষ্ণবী আছে যারা কালী দেবীর পূজা অর্চনা করে, যারা শিবের পূজা অর্চনা করে, তাদের নিন্দা করে, কিন্তু এমনটা কখনোই করা উচিত নয়। কখনো ভুলক্রমেও কারোর নিন্দা কিন্তু করতে নেই। এটি মনে রাখবে সবথেকে বড় অপরাধের। যারা মা কালীর ভক্ত বা শ্রীবিষ্ণুর ভক্ত, আচ্ছা তারা কি এই অম্বুবাসীর নিয়মগুলি পালন করতে পারবে? না, তারা আপনারা পালন না করলেও চলবে, কিন্তু অবশ্যই কিছু নিয়ম আছে, আপনাদেরকে পালন করতেই হবে। আপনি এই 3 দিন এমনিতেই বিশেষভাবে ঠাকুর পূজা করতে পারেন, তবে মূলত যদি কেউ পালন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আবার যারা শিব বা দুর্গার ভক্ত রয়েছেন তারাও কিন্তু কখনোই আপনারা কারোর নিন্দা করবেন না যে অমুক হচ্ছে বিষ্ণুর ভক্ত বা মা লক্ষ্মীর ভক্ত, তার জন্য আপনি তাদেরকে নিন্দা করছেন, এমনটা কিন্তু কখনোই করবেন না। এর ফলে কিন্তু আপনার জীবনে চরম অমঙ্গল আসবে যদি কারোর নিন্দা করা হয়। তাই অম্বুবাসীর সময় হলেও কিন্তু এই কর্মগুলি কখনোই করা উচিত নয়। যদি কখনো কারোর নিন্দা করা হয় তাহলে কিন্তু আপনার জীবনের সুকৃতি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। সেটা অম্বুবাসীর সময় হলেও কিন্তু এমন কর্ম কখনোই করা উচিত নয়।
অবশ্যই মনে রাখবেন, কখনোই কারোর নিন্দা করবেন না। এই অম্বুবাসীতে তো নয়ই, তো তার মধ্যে একটা বিষয় হচ্ছে আপনারা কখনোই, বিশেষ করে আপনারা নিন্দা করবেন না কারোর। এক জায়গায় বসলে অনেক লোকে কে কি করেছে, কোথায় যাচ্ছে সব মিলিয়ে সেই নিন্দা শুরু করে দেয়। কিন্তু মনে রাখবেন, নিন্দার মাধ্যমে জীবনে কখনো কিন্তু ভালো কিছু হয় না, এটি জীবনের অমঙ্গল নিয়ে আসে। তাই কখনো কারোর নিন্দা বিশেষ করে করা উচিত নয়। পরনিন্দা পরচর্চা ভুলেও করবেন না, অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। আপনি এমনিতেই এই সময়ে অপরের ভালো গুণ দর্শন করুন। ভালো গুণের মহিমা আপনি কীর্তন করতে পারেন, বা আপনি বিশেষ করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন। আবার এই অম্বুবাসীর দিনে যে কাজগুলো অবশ্যই করা উচিত, আমরা অনেকেই আছি যে বিশেষ করে প্রশ্ন করে থাকি, অম্বুবাসীর দিনে ঠাকুর পূজা কি করা যাবে? মনে রাখবেন, এই দিনে ঠাকুর পূজা, বিশেষ করে যারা কালী মাতার পূজা অর্চনা করে, তারা কিন্তু এই অম্বুবাসী তিথির দিনে কালী মায়ের পূজা অর্চনা করে না। এই 3টা দিন মা কালীর মূর্তিকে লাল কাপড় দিয়ে তারা ঢেকে রাখেন, অর্থাৎ মাতৃমূর্তি যতগুলো আছে ততগুলো মাতৃ বিগ্রহর পূজা অর্চনা করা হয় না। যেমনটা হচ্ছে মায়েরা ঋতুমতী হলে বিশেষ করে তারা অনেক কিছুই মেনে চলেন। কিছু কার্য আছে যা তারা কিন্তু ভুল করেও করে না, কখনোই করে না। এমনকি শাস্ত্রেও বলা আছে, যখন মায়েদের শারীরিক সমস্যা হয় তখন বিশেষ করে স্বামীকে পর্যন্ত রান্না করে খাওয়াতে নেই, কেননা এটি বিশেষ অপবিত্র অবস্থা থাকে, অশুচি অবস্থা বলা হয়। তাহলে কি করবে? তো এই জন্য অনেকেই ঠাকুর পূজা পর্যন্ত বন্ধ করে দেয়। মনে রাখবেন, আপনারা বিশেষ করে একটা নিয়ম করে, ঠিক তেমনি বসুমাতা যখন ঋতুমতী হয় তখন কিছু নিয়ম আছে, আপনারা অবশ্যই সেগুলি পালন করবেন। এই জন্য মাঙ্গলিক কিছু কাজকর্ম যা ভুলেও করতে নেই, আমরা একটুকু পরেই জেনে নেব। তবে অবশ্যই আপনারা নিত্য কর্ম করতে পারেন। আপনি যে গোবিন্দের সেবা করেন, পূজা অর্চনা করেন, আপনি সেটি অবশ্যই করতে পারেন। নিত্য পূজা অর্চনায় কখনো বাধা নেই, তাই আপনি এটি করতে পারেন। অম্বুবাসী চলাকালীন যদি রথযাত্রা পড়ে, তাহলেও আপনি রথযাত্রায় অংশ নিতে পারেন। রথযাত্রার জন্য আপনি এই দিনটি বিশেষভাবে পালন করতে পারেন। অম্বুবাসীতে যদি একাদশী ব্রত পড়ে, তাহলেও আপনি সেটি ভক্তি ভরে অবশ্যই পালন করবেন, এতে কোনো বাধা নেই। ঠাকুর পূজা অবশ্যই আপনারা করতে পারেন। প্রত্যেহ যে কর্মগুলো করা হয়, যেমন ঠাকুর পূজা, ইষ্ট দেবতার পূজা, এগুলো হচ্ছে নিত্যকর্ম, আর এই নিত্যকর্ম আপনারা করতে পারবেন। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো করা একদমই উচিত নয়, আমরা সেটা জেনে নেব। কিন্তু মূলত এই জন্য দেখবেন, এই যে কামরূপ কামাখ্যা মন্দিরে বিশেষ করে অম্বুবাসী তিথি পালন করা হয়ে থাকে বিশেষভাবে, সেখানে হাজার হাজার দর্শনার্থী যায় মা কামাখ্যা দেবীকে দর্শন করার জন্য। কিন্তু অদ্ভুত একটা বিষয়, সেই কামাখ্যা দেবীর মন্দিরে মা কামাখ্যাকে দর্শন দেওয়া হয় না এই বিশেষ সময়ে। মায়ের পবিত্র যোনিদেশ সেই স্থানে পড়েছিল সতী মায়ের, কিন্তু যখন শিব সেই দক্ষের যজ্ঞে, বিশেষ করে সেই দক্ষের যখন যজ্ঞ হচ্ছিল, সেই সবাই সতীদেবীর দেহকে মাথার উপরে নিয়ে উন্মাদভাবে নৃত্য করেছিল। প্রলয়ের নৃত্য আরম্ভ করেছিল প্রভু শিব। তখন সেই মা সতীদেবীর দেহকে 51 খণ্ডে বিভক্ত করে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সেই 51 খণ্ড পড়েছিল, যেই জন্য পৃথিবীতে 51টা শক্তিপীঠ বা মায়ের মন্দির রয়েছে। বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য বা মহা শক্তিশালী একটা পীঠ হচ্ছে, এটি হচ্ছে যেখানে মায়ের যোনিদেশ পড়েছিল, এই পবিত্র অঙ্গটি পড়েছিল, আর তারই প্রকাশ ঘটে কামরূপ কামাখ্যায়। এই জন্য কামরূপ কামাখ্যা মহা শক্তিশালী পীঠস্থান বলেই উল্লেখিত রয়েছে বিভিন্ন শাস্ত্রে। আর সেই অঙ্গটি মূলত পড়েছিল এই কামরূপ কামাখ্যায়। আর সেখানে বিশেষ করে এই 3টা দিন বিশেষভাবে পালিত হয়।
দর্শনার্থীরা যায় সেখানে, ভক্তবৃন্দরা যায় সেখানে। বিশেষভাবে পালন করা হয়ে থাকে। চতুর্থ দিনে মাকে দর্শন দেওয়া হয়, কিন্তু এই 3 দিনে মাকে দর্শন দেওয়া হয় না। ওই সময় মনে করা হয় মা ঋতুমতী অবস্থায় থাকে। তাই ভক্তেরা এই সময়ে মন্দিরের চারিপাশে বসে তারা ভজন কীর্তন করেন এবং তারা ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখেন সেইভাবেই। এবং তারা বিশেষ করে ইষ্টদেবের বা গুরু প্রদত্ত মন্ত্র জপ করে। আর বিশেষ করে আপনারা এই যে যারা অম্বুবাসী ব্রত পালন করবেন, তারা বিশেষ করে এই যে ধরিত্রীর বুকে আগুনের রান্না করা জিনিস কিন্তু এই 3 দিনে তারা গ্রহণ করে না। গরম কোনো জিনিস কিন্তু তারা এই 3 দিনে ভুল করেও তারা খাবেন না। বিশেষ করে আপনারা এটি মনে রাখবেন। আর অম্বুবাসী চলাকালীন ভূমিকর্ষণ করা অর্থাৎ মাটি খোঁড়া, মাটিতে নাঙল দেওয়া, বিশেষ করে বৃক্ষ রোপণ করা এগুলি একদমই করা হয় না। অম্বুবাসী চলাকালীন সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। ভুলেও কিন্তু চুল দাড়ি নখ এই সময়ে কাটা যাবে না। অম্বুবাসী চলাকালীন অবশ্যই আপনারা নিয়মগুলি মেনেই চলবেন। আর এই সময়ে পূজার উৎসব হয়, বিশেষ করে লাল চাদরে মাকে আচ্ছাদিত করে রাখা হয়। এই সতী দেবীর শিবের সাথে কিন্তু সতীর বিবাহ হওয়ার কথা ছিল না। সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। এই রকম যে দক্ষের কন্যা ছিল সতী দেবী অর্থাৎ পার্বতী, তিনি শিবের জন্য ব্যাকুল ছিল, কিন্তু দক্ষ রাজা এই পার্বতীকে শিবের সাথে বিবাহ দিতে রাজি নয়। কেননা এক হচ্ছে সে হচ্ছে পার্বতী দেবী আর দক্ষের কন্যা। বিশেষ করে এই শিব হচ্ছে শ্মশানে মশানে থাকে, গায়ে ছাইভস্য মাখে। আর দক্ষ রাজের কত সুনাম। আবার শিব হচ্ছে সে যদিও দেবাদিদেব মহাদেব, কিন্তু সে তো শ্মশানবাসী। গাঁজা ভাং খায়, শ্মশান ঘাটে ঘুরে বেড়ায়, ছাইভস্য মাখে। তার সাথে কোন বাবা মেয়েকে বিবাহ দিতে চাইবে? তাই দক্ষ রাজা সতীকে বিবাহ দিতে শিবের সাথে একদমই রাজি নয়। কিন্তু মা পার্বতী তো নাছরবান্দা, শিবের তপস্যা করত। দেবাদিদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে। একদিন কিন্তু মৃত্যু হবে সকলের, কিন্তু মহাদেবের কখনোই মৃত্যু হয় না। এই জন্য মহাদেব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তাই মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, যিনি না ভগবান না জীব, তার মধ্যবর্তী অবস্থা। তাই মহাদেবকে বলা হয় শিব। তো এই মহাদেব হচ্ছে মৃত্যুঞ্জয়। মা পার্বতী এটা জানতো। শুধু তাই নয়, মহাদেবের ঐশ্বর্যের কোনো কমতি নেই, তবুও তিনি শ্মশানঘাটে থাকে। মহাদেব ভগবানের কাছে চেয়ে নিয়েছে যে প্রভু, আমার কোনো ভালো স্থান চাই না, আমি শ্মশানে থাকব। যে খাবার মানুষ খায় না, সেই নোংরা খাবার, সেই খাবারটাই আমি গ্রহণ করব যেটা মানুষ খায় না। সেই গাঁজা ভাং খেয়ে জীবন ধারণ করব। শুধু তাই নয়, আমি ভালো কোনো কাপড় চোপড় পরব না, বাঘের ছাল পরব। ধুতুরা ফুল, কলকে ফুল, আকন্দ ফুল যাতে গন্ধ নেই, সেই পুষ্প আমাকে দিলেই হবে। যা ভগবানের পূজায় লাগবে সেটা আমাকে না দিলেও হবে। মহাদেব এমনটাই চেয়ে নিয়েছিলেন। তিনি হচ্ছেন বৈরাগ্য। আর বৈরাগ্যতা মা পার্বতী সেই মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা শুরু করলেন। শেষ পর্যন্ত মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হলেন। এই যে দক্ষ রাজা উপায় না পেয়ে তিনি সেই পার্বতীকে, সতী দেবীকে মহাদেবের সাথে বিবাহ দিতে রাজি হলেন। বিবাহ তো দিলেন মহাদেবের সাথে, মেয়ের জোড়াজুড়িতে। মূলত দক্ষ রাজা কিন্তু মোটেও রাজি নয়। তাই সেই জামাতাকে কখনোই সে মন থেকে মেনে নেয়নি। মহাদেব যদি বিবাহ না করে তবে সৃষ্টি কার্য হবে না। তাই দেবতারা মিলে রাজি করালেন মহাদেবকে। কিন্তু মহাদেব রাজি তো হলো বটে। মহাদেব বিবাহ করতে যাবে, একটা বিশেষ করে যুবকের বেশে যেতে হবে, দেবতাদের আবদার ছিল। মানে সে যেন ভালোভাবে যায়, সে যেন রাজ বেশে যায়, এমনটাই সবার আবদার ছিল। মহাদেব বলল যে আমি যাব নন্দীর উপর চেপে, আমি কোনো রাজবেশে যেতে পারবো না। আমি এভাবেই যাব যেভাবে আমি থাকি। যদি তোমরা রাজি হও তাহলে আমার সাথে তোমরা যেতে পারো বরযাত্রী হিসেবে। দেবতারা শেষ পর্যন্ত তারা রাজি হলো। মহাদেবকে বুঝিয়েও তারা পারল না। মহাদেব যেভাবে থাকে সেভাবেই সে গেল। প্রথমে গেল ইন্দ্রদেব। ইন্দ্রদেবকে সবাই দেখে ভাবতে লাগলো এটাই বুঝি বর।
তাই দেখে সবাই তাকে বরণ করতে লাগলো। ইন্দ্রদেব বলল, না, আমি বর নয়, বর আছে পিছে। তখন সবাই আবার কামদেবকে দেখতে পেল। কামদেবকে দেখা মাত্রই তারা বরণ করতে লাগলো কামদেবের। তখন সে বলল, আমি বর নয়, আমি বরযাত্রী। এভাবে করে একে একে সবাই গেল। শেষ পর্যায়ে এলো প্রভু শিব। মহাদেবকে যখনই সবাই দেখেছে তখনই তো সবাই অজ্ঞান হয়ে গিয়েছে। যে গায়ে ছাইবস্য মেখে এসেছে, বাঘের ছাল পরিধান করেছে, সর্প রয়েছে তাহার কাছে, এ কি করে জামাতা হয়? সবাই তো দেখে একেবারেই অজ্ঞান হয়ে গিয়েছে। তাই তাকে কেউই মেনে নিতে রাজি হয়নি সতীর জামাই হিসাবে। দক্ষ রাজা তো একদমই রাজিই নয়, কিন্তু তবুও সতীর জোড়াজুড়িতে সেই শিবের সাথে বিবাহ দিতে রাজি হয়ে গেল। সতীর বিবাহের পর অনেক দিন সেই দক্ষ রাজার বাড়িতে যায়নি, মানে তার পিতার গৃহে যায়নি। বাবার সাথে অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ একদিন সতী শুনতে পেল যে আমার বাবার বাড়িতে বিশাল যজ্ঞ হচ্ছে, ধর্মানুষ্ঠান হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। মেয়ে জামাই হিসেবে নিমন্ত্রণ না করুক, কিন্তু প্রভু শিব তো সবার ঊর্ধ্বে, তাকে তো অন্তত নিমন্ত্রণ করা দরকার ছিল। ব্রহ্মা বিষ্ণু সবাই সেখানে, সকল দেবদেবী উপস্থিত হয়েছে, কিন্তু দক্ষ রাজা তার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি। মূলত এটাই ভুল করে বসে, রাগে নিমন্ত্রণ করেনি দক্ষ। যখন মা পার্বতী এটা জানতে পারলো, তখন সে শিবের কাছে গিয়ে বারবার বায়না করতে লাগলো যে আমি বিনা নিমন্ত্রণে হলেও পিতার গৃহে যাব। পিতার গৃহে যেতে আবার নিমন্ত্রণ লাগে নাকি? আমি সেখানেই যাব। পিতার গৃহে যেতে নিমন্ত্রণ লাগে নাকি? আমি সেখানে যাব। শিব অনেকবার নিষেধ করলো, তার সত্ত্বেও সতী বায়না ধরল। নাছরবান্দা। শিব বলল, হিতে বিপরীত হতে পারে, কারণ বিনা নিমন্ত্রণে সেখানে কখনোই যেতে নেই যেখানে নিমন্ত্রণ করা হয় না। আমরা সেখানে গেলে অপমানিত হতে পারি। তাই সতী, তোমার পিতার গৃহে যাওয়া তোমার কিন্তু উচিত নয়। আমরা সেখানে যাব না, আর তোমার পিতা আমাকে পছন্দ করে না। যদি যেতেই হয় তাহলে তুমি একা যাও, আমি যাব না। তো মহাদেব গেল না, কিন্তু সতী অভিমানী হয়ে গেল। সেখানে গিয়ে দেখে যে দক্ষ রাজা, তিনি কিন্তু মেয়ের দিকে কোনো খেয়ালই নেই তার। মেয়েকে কোনো আদর যত্ন কিছুই করলো না, কথা পর্যন্ত বলল না। সতীর এতে আরও দুঃখ হলো, বরং সতীর সামনে সে আরও শিবের নিন্দা শুরু করলো। সতী বলল, আচ্ছা পিতা, আমার প্রভু শিবের স্থান কোথায়? তার আসন কোথায়? সবাই এখানে আছে, শিব তো সবার অগ্রে, জামাতা হিসাবে না হোক, কিন্তু সবার ঊর্ধ্বে যে শিব, সেই হিসাবে তো তোমাকে তার নিমন্ত্রণ করা দরকার ছিল। তুমি কেন তাকে নিমন্ত্রণ করনি? তুমি কেন তাকে নিমন্ত্রণ করলে না? তোমার তাকে নিমন্ত্রণ করা উচিত ছিল, বরং তুমি অনুশোচনা না করে তুমি শিবের তিরস্কার করছো, শিবের নিন্দা করছো। প্রভু শিবের নিন্দা এটা কর্ণে শ্রবণ করাও মহাপাপ। স্বামী নিন্দা কখনোই শ্রবণ করতে নেই। আর প্রভু শিব হচ্ছে বৈষ্ণব, তার নিন্দা কর্ণে শ্রবণ তো করতেই নেই। এতে মহা অপরাধের হয়, মহা পাপের সমতুল্য বলা হয়েছে। তাই সতীদেবী, তিনি সহ্য করতে না পেরে স্বামী নিন্দা, সেই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দিলেন। সতীদেবী প্রাণ বিসর্জন দিলেন যজ্ঞের আগুনে। আর এটা সংবাদ গেল প্রভু শিবের কাছে। তিনি সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে দক্ষের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দিল। শেষ পর্যন্ত দক্ষের মস্তক পর্যন্ত ছেদন করল প্রভু শিব। পরে দক্ষের সেই মস্তকে ছাগলের মাথা লাগানো হয়েছিল। ছাগলের মাথা ছিল দক্ষের মস্তকে। অনেক অনুনয় বিনয়ের পর ছাগলের মাথা লাগিয়েছিল প্রভু শিব। এই যে দক্ষ রাজা, মূলত জামাইকে কিন্তু সে মেনে নেয়নি, এটা কিন্তু ঠিক নয়। মূলত তার কিন্তু জামাইকে মেনে নেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু এতটা অনর্থ হতো না। জামাতা যেমনই হোক না কেন, তাকে অবশ্যই মেনে নেওয়া উচিত, মেয়ের মুখের দিকে তাকিয়ে। আবার মেয়েকেও ভাবা উচিত, ছেলে মেয়েদের ভাবা উচিত
যে ছোট থেকে মা বাবা কত কষ্ট করে লালন পালন করে তাদেরকে বড় করে তুলেছে। তাই মা বাবার দিকটাও তাদেরকে বিচার বিবেচনা করা উচিত, কারণ মা বাবা কখনোই সন্তানের খারাপটা কিন্তু চায় না। তো এইভাবে প্রভু শিব যখন সেই সতীর সেই মৃত দেহকে অর্থাৎ সেই দেহকে কাঁধে তুলে নিয়ে নৃত্য আরম্ভ করলো। আর প্রভু শিব যখন তাণ্ডব নৃত্য প্রলয়ের নৃত্য শুরু করলো, পৃথিবী কম্পিত হচ্ছে, ত্রিভুবন যেন ধ্বংস হয়ে যাচ্ছে, এমন নৃত্য শুরু করেছে। তখন মায়ের দেহকে অর্থাৎ সতীর দেহকে স্বয়ং বিষ্ণু কি করেছে, সতীর দেহকে সেই সুদর্শন চক্র দিয়ে তিনি 51টি খণ্ডে বিভক্ত করে, আর সেই খণ্ডগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে। যেখানে সতী মায়ের এই খণ্ডগুলি পড়ে সেখানে শক্তিপীঠ গড়ে উঠেছিল। আর তার মধ্যে মায়ের যে এই পবিত্র অংশ অর্থাৎ যোনিদেশ, সেটা পড়েছিল কামাখ্যা মন্দিরে। বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত অম্বুবাসীর দিনে কামাখ্যা মন্দিরে বিশেষভাবে পালন করা হয়ে থাকে মায়ের মূলত এই রূপকে। কামাখ্যা মন্দিরের আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই দিনে বিশেষ করে অম্বুবাসীর সময়ে কিছু কাজ অবশ্যই কিন্তু করা উচিত। এই অম্বুবাসী চলমান যাদের মা কালীর প্রতি ভক্তি রয়েছে অথবা যারা আপনারা কালী পূজা করেন, তারা এই সময়টা হয়তোবা কালী পূজা আপনারা করবেন না, তবে সেক্ষেত্রে আপনারা মায়ের বিশেষ মন্ত্র জপ করতে পারেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তার সাধনার সর্বোত্তম বিষয় হচ্ছে মন্ত্র জপ করা। আপনারা অবশ্যই মন্ত্র জপ করতে পারেন। ইষ্ট দেবতার কৃপা লাভের জন্য সর্বোত্তম উপায় ইষ্টদেবের মন্ত্র জপ করা। এর উপরে কিন্তু আর কোনো সাধনা নেই। এক ধ্যানে এক আসনে বসে এই যে কলিযুগের যুগধর্ম হচ্ছে মন্ত্র জপ করা। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র এটাও জপ করতে পারেন। তো যারা কালী দেবীর প্রতি ভক্তি রয়েছে যাদের, তারা আপনারা বিশেষ করে এই অম্বুবাসী চলমান সময়ে ভয়ঙ্কর বা গুরুত্বপূর্ণ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে তার কোনো বিপদ আপদ হবে না। বলা আছে, যদি কেউ নৌকায় ভ্রমণ করেও অর্থাৎ নৌকায় উঠেও মাঝ নদীতে যদি কেউ বিপদে পড়ে, তখনও সে সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারে, যুদ্ধক্ষেত্র থেকেও উদ্ধার হতে পারে, শত্রুর মুখ থেকেও সে উদ্ধার প্রাপ্ত হতে পারে, অকাল মৃত্যু সে নাশ করতে পারে। এই মন্ত্র জপের ফলে অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়ে যায়। এই মন্ত্র যদি গৃহে কেউ আপনারা জপ করতে পারেন প্রতিদিন, বা আপনি যে কোনো অবস্থায় জপ করুন না কেন, এই মন্ত্রের শক্তি এতটাই, অকাল মৃত্যু পর্যন্ত নাশ হয়ে যায়, মনের সকল মনস্কামনা পর্যন্ত পূরণ হয়ে যায়। আর এই মন্ত্রটি যদি কেউ কাগজে লিখে গৃহে টাঙিয়ে রাখে, তাহলে চোরের কোনো ভয় থাকে না, উপদ্রবের কোনো ভয় থাকে না। অথবা যদি কেউ ঝড়ের কবলে পড়ে বিপদে পড়ে যে কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হয়, তাহলেও যদি কেউ এই মন্ত্রটি পাঠ করে মা কালীর কৃপায় সেই ব্যক্তি সেই বিপদ থেকে উদ্ধার পর্যন্ত হয়। আর সেই মন্ত্রটি হচ্ছে, মা কালীর তো অনেকগুলি মন্ত্র রয়েছে, তো বিশেষ করে অনেক মন্ত্র নিয়ে একটা মন্ত্র রয়েছে, সেটা হচ্ছে আদ্যা স্তোত্র। বেশি বেশি করে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। এটি হচ্ছে 15টা মন্ত্র থাকে এটিতে। তো সেই মন্ত্র আপনারা কোথায় পাবেন? বিশেষ করে ডাইরেক্টরি পঞ্জিকার শেষের দিকে এই মন্ত্র আছে। ওখানে হনুমান চল্লিশা আছে, নবগ্রহের মন্ত্র রয়েছে, বিভিন্ন ধরনের মন্ত্র রয়েছে, আপনারা পেয়ে যাবেন। আর যদি সেটা না পারেন তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা স্তোত্র বলে, প্রথমেই চলে আসবে আদ্যা স্তোত্র মন্ত্র। যারা এই মন্ত্র পাঠ করে তারা বিশেষ করে তাদের কেউ কখনো ক্ষতি করতে পারে না। এমনকি শুধু তাই নয়, যদি কোনো অপুত্র ব্যক্তিরা পুত্র লাভ করতে চায় বা যাদের সন্তান হয় না, তারাও যদি নিয়মিত এই মন্ত্র পাঠ করে তাদের সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে মা কালীর কৃপায়। এমনকি সমস্ত পাপের নাশ হয়ে যায়। যদি আপনি দীক্ষিত হন তাহলে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটি জপ করতে পারেন প্রতিদিন, অথবা আপনি এই আষাঢ় মাস জুড়ে আদ্যা স্তোত্র জপ করতে পারেন। আর এই অম্বুবাসী চলাকালীন গুরু প্রদত্ত মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ক।
এতে কি হবে, অশুভ পর্যন্ত দূরীভূত হবে মন্ত্র জপের ফলে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আছে এই অম্বুবাসীর সময়ে, বিশেষ করে এই 3টা দিন যারা সাধু সন্ন্যাসী রয়েছে তারা বিশেষ করে রান্না করবেন না, অগ্নি প্রজ্বলিত তারা এই সময়টা করে না। এর একটা দিক হচ্ছে যেই মাটিকে মনে করা হয় মা, ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী অবস্থায় থাকে, তাই ঋতুমতী অবস্থায় থাকাকালীন এই ধরিত্রীর বুকে আগুন জ্বালানো হয় না। অম্বুবাসীর দিনে যে কার্যগুলো বিশেষ করে করা উচিত নয় তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে যে অগ্নির সংযোগ করতে নেই। অনেকেই বিশেষ করে মাটিতে রান্না করে না আগুন জ্বালিয়ে, তো সেক্ষেত্রে তারা কি করে, ফলমূলাদি গ্রহণ করে দুগ্ধ পান করে এই নিয়মটা তারা পালন করে, বা এই অম্বুবাসী পালন করে তারা বিশেষ করে এই হিসাবে। আর এই সময় তারা রান্না করে না, এমনকি আগুনের তৈরি কোনো খাবার এই সময়টা তারা গ্রহণ করে না। এমনকি তুলসী পত্র আপনারা তুলবেন না এই অম্বুবাসী চলাকালীন সময়ে, তুলসী গাছকে পর্যন্ত আপনারা স্পর্শ করবেন না এই সময়টা। এবং এই সময়ে আগুনের তৈরি কোনো খাবার কিন্তু ভুলেও আপনারা খাবেন না, বিষয়টি কিন্তু আপনারা মনে রাখবেন। আর বিশেষ করে এই যে অম্বুবাসী চলাকালীন আপনারা কিন্তু শক্তি দেবীর অর্থাৎ দেবী মায়ের যতগুলো মূর্তি বা বিগ্রহ রয়েছে সেগুলি কিন্তু আপনারা লাল শালু কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন। এমনকি মন্দিরের পর্যন্ত দ্বার বন্ধ করা হয়, ঠাকুর গৃহ পর্যন্ত এই সময়টা বন্ধ রাখে অনেকেই। তো বিশেষ করে আপনারা সন্ধ্যা প্রদীপ দিতে পারেন, এমনকি নিত্য পূজা আপনারা গৃহে করতে পারবেন, এতে কোনো বাধা নেই। আর বিশেষ করে সংসারের দারিদ্রতা দূরীভূত করতে আপনারা মন্ত্র জপ করবেন এই সময়টা, এতে কিন্তু অশুভ পর্যন্ত নাশ হয়ে যায়। আর আপনারা বিশেষ করে এই অম্বুবাসী চলাকালীন এমন তিথিতে আপনারা ভুল করেও কোনো প্রাণীর মাংস ভক্ষণ করবেন না, মাছ মাংস আপনারা ভুল করেও খাবেন না, এতে পরিবারে দারিদ্রতা আসে, লক্ষ্মী হানি হয়। তাই বিশেষ করে অম্বুবাসীর সময়ে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন রাজসিক খাবার তামসিক খাবার থেকে আপনারা দূরেই থাকবেন। ভুল করেও কিন্তু আপনারা খাবেন না পুঁই শাক কলমি শাক মাসকলাই ঢেঁড়স, এগুলি আপনারা ভুলেও খাবেন না, এবং তেতো জাতীয় খাবার মুখেও তুলবেন না। আপনারা এই সময়ে অবশ্যই রান্না করতে পারেন, তবে সেটি যেন সাত্বিক খাবার হয়। যারা অম্বুবাসী পালন করবেন না পরিবারের অন্যান্য সদস্যরা, বিশেষ করে বিধবা মায়েরা, সাধু সন্ত ব্যক্তিরা, সন্ন্যাসীরা, ব্রহ্মচারীরা, যোগ পুরুষ, এরাই কিন্তু অম্বুবাসীর তিথি বিশেষভাবে পালন করে। আর অন্যান্যরা নিয়ম মেনে এই দিনগুলি অতিবাহিত করে। যেমন নিরামিষ খাবার আপনারা রান্না করতে পারেন, শুদ্ধভাবে রান্না করে আপনারা তা প্রস্তুত করে তারপরে সেই খাবার ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তবে এই 3টা দিন অন্ততপক্ষে কিছু করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত একটা কার্য করা। আপনারা কোন কার্যটা করবেন? আর তা হচ্ছে প্রতিদিন আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। কেননা জীবনে যদি দুর্ভাগ্য থাকে তবে এই 3টা দিন ভগবানের প্রসাদ আপনি গ্রহণ করেই দেখুন, ভক্তি ভরে গ্রহণ করুন। কেননা ভগবানের ভোগ যদি কেউ দর্শনও করে তাতেও বলা হয়েছে তার দুর্ভাগ্য পর্যন্ত নাশ হয়ে যায়, ভোগ দর্শনের দুর্ভাগ্য দূরীভূত হয়। শুধু তাই নয়, আর একটা বিষয় আছে, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমার প্রসাদ যদি কেউ গ্রহণ করে, প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজ্যন্তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। তো আপনারা বিশেষ করে এই সময়ে আপনারা অবশ্যই ভগবানের প্রসাদ বিশেষভাবে গ্রহণ করতে পারেন। রান্না অবশ্যই করবেন যদি কেউ এই নিয়মটি পালন করে যে আমি এই 3 দিন রান্না করব না, শুধুমাত্র ফলমূলাদি গ্রহণ করব, দুগ্ধ খেয়েই এই ব্রত পালন করব। তবে কারা কারা এই ব্রত পালন করতে পারে সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলেছি। আর অন্যান্যরা নিয়ম মেনেই আপনারা চলতে পারেন। ভগবানের বিশেষ সাধনা করব, তবে সেটি হচ্ছে আরও উত্তম। কিন্তু যদি আপনিও পারেন তাহলে আপনি আগুনের তৈরি রান্না করা খাবার না খেয়ে ফলমূলাদি গ্রহণ করুন, দুগ্ধ পান করুন, সেটিও উত্তম। আর একটা কার্য আপনারা প্রতিদিন করবেন,
ইষ্টদেবের পূজা অর্চনা অবশ্যই করা উচিত। কেননা ইষ্টদেবের পূজা করার মাধ্যমে জীবনে যদি তাদের কৃপা হয়, ভগবানের কৃপা যদি লাভ করা যায়, ইষ্টদেবের কৃপা হয়, কারোর সাধ্য নেই তার কোনো ক্ষতি করতে পারে। যাকে হরি রক্ষা করে তাকে কে মারিতে পারে জগতের মধ্যে। কারোর সাধ্য নেই যাকে ভগবান রক্ষা করে তাকে মারতে। তাই এমনটা বিশেষ করে বলা হয়েছে, আপনি অবশ্যই মন্ত্র জপ করতে পারেন, মন্ত্র জপ করবেন। আর মাতা যদি গুরুমাতা হয় তাহলেও আপনি তার সেবা পূজা অর্চনা করতে পারেন এই বিশেষ সময়ে। আপনারা এই সময়ে বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি পাঠ করতে পারেন এবং মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন অম্বুবাসীর। আপনারা অবশ্যই এই কার্যগুলি করবেন। আমরা বিশেষ করে জেনে নেব অম্বুবাসীর সেই বিশেষ কাহিনী। তারপরে আমরা জানব এই যে বিশেষ করে অম্বুবাসীর 3টা দিন অখণ্ড প্রদীপ, হ্যাঁ অখণ্ড প্রদীপ এটা প্রজ্বলিত আপনি করতে পারেন। আর তা হচ্ছে অমঙ্গল পর্যন্ত দূরীভূত হবে প্রদীপ জ্বালানোর ফলে। প্রদীপ সেবা কিন্তু এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে আপনারা একটা বিশেষ করে প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন মায়ের মন্দিরে এই বিশেষ সময়ে, এটিও আপনি করতে পারেন। আর এই 3টা দিন বিশেষ করে সমগ্র 3টা দিন মিলে এই প্রদীপটি যেন টিপ টিপ করে জ্বলতে থাকে, তেমন অবস্থায় আপনি প্রজ্বলিত করতে পারেন। আর এটাকে বলে অখণ্ড প্রদীপ। সেই প্রদীপের তেল যদি শুকিয়ে যায় তাহলে আপনি তেল দিতে পারবেন। বিশেষ করে আপনি অখণ্ড অবস্থায় এই প্রদীপটি যদি প্রজ্বলিত রাখতে পারেন তাহলে আপনার জীবনেরই কিন্তু মঙ্গল হবে, বিশেষ কল্যাণ বয়ে আসবে, আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে। প্রদীপ প্রজ্বলনের বিশেষ কিন্তু কাহিনী শাস্ত্রে পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা একটি প্রদীপ নিবেদন করবেন মাকে এই সময়ে। ইষ্টদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এর ফলে। এই অম্বুবাসী চলাকালীন ভুল করেও যে কার্যগুলি বিশেষ করে করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে, যেহেতু মায়েরা রজস্বলা হলে কিছু নিয়ম পালন করে, তাই বসুমাতাও যদিও এই সময় রজস্বলা হয় তখনও কিছু নিয়ম পালন করা হয় বিশেষভাবে। যেমন প্রথমত এই সময়ে কোনো ব্যক্তিরা মাঙ্গলিক কোনো কাজকর্ম করেন না, তারা মাঙ্গলিক কাজকর্ম করা উচিত নয়। আপনি এমনি করে নিত্য পূজা করতে পারবেন, ঠাকুর পূজা ইষ্টদেবের পূজা অর্চনা আপনি করতে পারবেন, এগুলো অবশ্যই করবেন। তবে এই সময় মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ, সংস্কারমূলক কর্ম, অনুষ্ঠান, সাধভক্ষণ, গৃহে প্রবেশ এগুলি করা যাবে না। অন্নপ্রাশন এ সমস্ত এগুলি করা যাবে না। তারপর হচ্ছে হাতে খড়ি, এইভাবে করে যত ধরনের সংস্কারমূলক শুভ কর্ম আছে, দেবদেবীর পূজা আছে, এগুলি এই সময়ে অম্বুবাসী চলাকালীন সময়ে একান্ত অশুভ বলা হয়েছে, তাই এগুলি অনুচিত মনে করা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে অম্বুবাসী চলমান আপনারা কখনো ভুলেও কিন্তু ভূমিকর্ষণ করবেন না। এই সময়ে ভূমিকর্ষণ অর্থাৎ মাটি খোঁড়া উচিত নয়। মনে রাখবেন মাটিতে কখনোই কিন্তু এই সময়ে মাটিকে আঘাত করা উচিত নয়, মাটিতে আঁচড় দেওয়া উচিত নয়। এটা কিন্তু বিশেষভাবে পালন করে আসছে সেই অনেক অনেক কাল আগে থেকে ভক্তবৃন্দরা, তাই এই সময়ে মাটি খোঁড়েন না, তারা এই নিয়মটা পালন করেন। এমনকি কৃষি কাজ পর্যন্ত এই সময়ে বন্ধ রাখা হয়। অম্বুবাসী শেষ হলেই তারপরে আপনি বাড়ির আশেপাশে ফাঁকা স্থানে বৃক্ষরোপণ আপনি করতে পারেন, কিন্তু এই সময় কখনো ভূমিকর্ষণ বা মাটি খোঁড়া উচিত নয়। আর একটা বিষয় হচ্ছে যে এই অম্বুবাসী চলাকালীন যা আমরা একটু আগেই জেনেছি, বৈষ্ণব নিন্দা করতে নেই, এমনকি কারোরই নিন্দা করা উচিত নয় কোনো ব্যক্তির। এটি মহা অপরাধের, মহা পাপের বলা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি, এই সময় ভুলেও কিন্তু কোনো প্রাণীকে বধ করবেন না, আঘাত করবেন না, বিশেষ করে কোনো ব্যক্তিদের, গুরুজনদের আঘাত করবেন না, কোনো প্রাণীর মাংস এই সময়ে ভক্ষণ করবেন না, এই সময়ে কোনো পশু বলি দেবেন না। আপনারা অবশ্যই মনে রাখবেন। আর মা কালীর সামনে কিন্তু কখনোই পশু বলি দেওয়া হয় না।
কারণ মা কখনো সন্তানের রক্ত ভক্ষণ করে না। বিশেষ করে এই যে আমাদের ষড়রিপু, এই ষড়রিপুকে মায়ের চরণে সমর্পণ করা হয়। শাকরূপী এই ষড়রিপুকে মাকে সমর্পিত করা হয় যেন শুদ্ধভাবে আমরা জীবন অতিবাহিত করতে পারি, যেন ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হয়। এই জন্য কিন্তু বিশেষ করে এই যে ষড়রিপুকে মায়ের চরণে বলি দেওয়া অবশ্যই উচিত। আর মায়ের কিন্তু চরণে কখনোই পশু বলি দেওয়া হয় না। মা কিন্তু কখনোই এটা সহ্য করেন না। মা কখনোই তার সন্তানের রক্ত পান করে, এটা কিন্তু ভুল ধারণা। মা কখনোই সেটা করে না। তাই অবশ্যই আপনারা মেনে চলবেন এই বিষয়গুলি। কখনোই প্রাণীর মাংস এই সময়টা আপনারা ভক্ষণ করবেন না। কোনো নেশাজাতীয় দ্রব্য আপনারা ভুলেও খাবেন না। অম্বুবাচী চলাকালীন একদিন হলেও আপনারা খাবেন আম ও দুধ। এটি খেলে সর্প ভয় থেকে মুক্তি মেলে বলেই মনে করা হয়। আপনারা অবশ্যই এটি মাকে নিবেদন করে তারপরে আপনারা খাবেন এবং অম্বুবাচী শেষ হওয়ার পরেও আপনারা এটি অবশ্যই গ্রহণ করবেন। আম দুধ অবশ্যই খাবেন। রসালো ফলমূল মাকে এই সময় নিবেদন করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।